চণ্ডী মন্দিরের উদ্দেশ্যে রোপওয়ে চেপে পড়েছি। এটা হয়তো আরও একটু উঁচু, সেটাই জানলাম, এবং এই অ্যাডভেঞ্চারটা নাকি আরেকটু বেশি ভালো। তাই চণ্ডী মন্দিরের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি, এবং পেছন দিকটা প্লাস এই পাশে যে পাহাড়, জাস্ট পাহাড়ের গা দিয়ে এটাই দেখাচ্ছি। এটা আরেকটু উঁচু, অনেকটা উপরে যাচ্ছি। এই রাস্তা সত্যি হেঁটে আসা যায় না, সম্ভব নয়। হয়তো হেঁটে আসা যাবে, কিন্তু নামা খুবই খাড়াই, সম্ভব নয়। তাই এখানেতে রোপওয়ে একমাত্র ভরসা। একটু ভয়ও লাগছে, অনেক উঁচুতে উঠছি। আরে বাপরে, খুবই খাড়াই রাস্তা যা দেখা যাচ্ছে। অনেকটা উঁচুতে, দূরটা দেখাই, পেছন দিকটা আরে বাবা, ভয়ানক ব্যাপার। একটু হালকা একটু ভয় ভয় লাগছে, এতটা উঁচুতে উঠে গেছি তো। ওরে বাপরে, ও নিচের গাড়িগুলো, আমরা যেখান থেকে উঠলাম গাড়িগুলোকে পিঁপড়ের মতন লাগছে, অনেকটা ভয় লাগছে। ওরে বাবা, আরে ওরে বাপরে, পাহাড়ের একদম মাথায় অবস্থিত মন্দিরটি, একদম মাথায়। আমি কিন্তু একটু ভয় ফিল করছি, কিন্তু এতটা উঁচুতে। আরে বাবা, কখন নামবো এবার? কিন্তু ভয় ভয় লাগছে আমার, অত্যাধিক ভয় লাগছে এবার। অনেকটা উঠে উঠে গেছি, কিন্তু হাঁটার কোনো, এটাতে কোনো হাঁটার কোনো সিস্টেম নেই যা দেখছি। তবু মনসা মন্দিরটাতে লোকে দেখলাম হেঁটে যাচ্ছে, এটাতে কিন্তু হাঁটার কোনো সিস্টেম নেই। একদম পাহাড়ের মাথায় এসে গেছি প্রায়। বাবারে, আরেকটুখানি নাকি, না এখন অনেকটা। ওরে বাবারে, রূপে মাত্র আমরা তিনজন, অপারেট করার মতন আমাদের এখানে কেউ নেই। গাছপালা ছাড়া, দূরে মন্দিরটি ছাড়া আর কিচ্ছু দেখা যাচ্ছে না। অসাধারণ এক ভিউ। দূরে এখনো কুয়াশা, গঙ্গার ওপরে এখনো কুয়াশা। দুপুর 12টা বাজতে চললো, কুয়াশা আর থামবে না। আমরা যে কত ফুট উঁচুতে আছি আমি আইডিয়া করে বলতে পারছি না। হতে পারে 2000 ফুট, 3000 ফুট তো হবেই, বেশি তবু কম নয়। 3000 ফুটের বেশি আছে, তারও বেশি। ওরে বাপরে, ও দুর্গম পথ। আমি নেমে যাচ্ছি, নামার সময় হয়ে গেছে। ওরে বাপরে, শান্তি পেলাম একটু। আর যাই হোক,